বিরোধী দলে যোগ না দেয়ায় অবশেষে ১২ সদস্য নিয়ে যাত্রা শুরু করলো জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটি। বেলা ১২টায় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠক শুরু হয়। দর্শক, আমরা এই মুহূর্তে সংসদ ভবনে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। তার কাছ থেকে আমরা এই কমিটির খবরাখবর জানবো। মোহন, আসলে বলাই তো যায় যে বিরোধী দল ছাড়াই ১২ সদস্যের যে সংবিধান সংশোধনের যে কমিটি, সেটি আনুষ্ঠানিকভাবে আজকে তাদের বৈঠক শুরু করেছে। এবং প্রথম বৈঠকে যতটুকু আমরা সংবাদে বলছিলাম যে হয়তো পরিচিতি এবং আলোচনার বিষয়টি ঠিক হতে পারে। সেই হিসেব করে বৈঠকটি কতক্ষণ চলবে এবং একই সাথে পরবর্তীর যে সংবিধান সংশোধনের বিষয়টি বারবার সামনে আসছে, সেখানে কোন সংবিধানের ধারাটি সবার প্রথম সংশোধনের জন্য আলোচনা হতে পারে বলে কোনো ধারণা কি পেয়েছেন কারো কাছ থেকে? সংবিধান সংশোধন কমিটির যে আজকে প্রথম বৈঠকে আসলে পরিচিতি হবে এটাই স্বাভাবিক, কিন্তু আমরা জেনেছি বিভিন্ন সূত্রে আসলে আজকে প্রথম দিনে পঞ্চদশ সংশোধনী, যেটা তৎকালীন আওয়ামী লীগ সরকার যে সংশোধনীটির মাধ্যমে আসলে সংবিধানে অনেক কিছু যুক্ত করেছিলেন এবং বাতিল করেছিলেন, সেই সংশোধনীটি কীভাবে বাতিল করা যায় এবং সেই সংশোধনী অনুযায়ী কয়েকটি তফসিল রয়েছে। বিশেষ করে আপনার শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু এবং তার যে ৭ই মার্চের ভাষণ তফসিলে যুক্ত করা, তার স্বাধীনতার ঘোষণাকে তফসিলে যুক্ত করা এবং তাদের ছবি সম্বলিত তার যে বিভিন্ন সরকারি অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সাঁটানো, সেই বিষয়গুলো কীভাবে বাতিল করা যায় সেই বিষয়টা আলোচনায় আসতে পারে বলে আমরা বিভিন্ন মাধ্যমে বা আমাদের সূত্রের মাধ্যমে আসলে জেনেছি। এবং একটি বিষয় বলে রাখি যে এই যেহেতু আসলে সংবিধান সংশোধন করতে যাচ্ছে বিএনপি সরকার, এবং সেই লক্ষ্যে কিন্তু কমিটিটা করা হয়েছে। এবং সেই কমিটিতে যেহেতু জামায়াতে ইসলাম তথা বিরোধী দল যেহেতু যুক্ত হয়নি, সেই জায়গায় আসলে একটা চ্যালেঞ্জে রয়েছে যে সেটা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়। কিন্তু বিএনপি এখন পর্যন্ত তারা তাদের কনফিডেন্ট দেখিয়ে যাচ্ছে। এবং আজকের বৈঠকে আমরা ইতিমধ্যে দেখেছি যে সদস্য যারা রয়েছেন, বিশেষ করে সভাপতি সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তারা এসেছেন এবং তারা আজকে পরিচিতির পাশাপাশি বলছিলাম যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং যেহেতু আসলে সংবিধান সংশোধন করা হবে, বিএনপি কিন্তু রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তাদের একটি 31 দফা ঘোষণা করেছিল এবং জুলাই সনদ, যেটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এসেছিল এবং সেই জুলাই সনদে তারা স্বাক্ষর করেছিল, সেখানে তারা অঙ্গীকার করেছিল যে যে বিষয়গুলো তারা আপনার সংবিধানে সংশোধন করবে কিংবা যে সংস্কারগুলো করবে, সেই লক্ষ্যে আলোচনা হবে। বিশেষ করে উচ্চকক্ষ রয়েছে, আপনি জানেন যে উচ্চকক্ষ নিয়ে আলোচনা হয়েছিল এবং সেখানে একটি বিষয় ছিল যে উচ্চকক্ষ কি আসলে সেই আপনার পিআর পদ্ধতিতে হবে নাকি আসন ভিত্তিকভাবে হবে। সেই জায়গায় জুলাই সনদে কিন্তু একটা জুলাই আদেশের মাধ্যমে সেই বিষয়টাকে বলা হয়েছিল যে আপনার পিআর পদ্ধতিতে করা হবে, কিন্তু বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্টে বলেছেন, অর্থাৎ ভিন্ন মতো বলেছিল তারা তাদের যে আপনার আসন ভিত্তিক করতে চায়। এবং জুলাই সনদে কিন্তু বলা আছে যে যে দল আসলে ক্ষমতায় আসবে তাদের যে ভিন্নমতগুলো থাকবে, তাদের যে আপনার নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে সেখানে উল্লেখ করবে এবং জনগণ বেছে নিলে সেগুলো করতে পারে। কিন্তু জুলাই সনদ এবং আদেশের মধ্যে পার্থক্যের কারণেই কিন্তু এই যে দ্বন্দ্ব সৃষ্টি হলো বিরোধী দল এবং সরকার দলের মধ্যে। ফলে বলা যায় আজকের বৈঠকে পরিচিতির পাশাপাশি আসলে যে বিষয়গুলো রয়েছে, যেগুলো সরকার দ্রুত সময়ের মধ্যে সংশোধন করতে চায়, সেই বিষয়গুলো আলোচনায় আনবে এবং জুলাই সনদ বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। নিশ্চয়ই আমরা আবারও ফিরবো। মোহন, আপনার কাছ থেকে এখন পর্যন্ত যেই তথ্য আমরা পেলাম, আলোচনা যখন শেষ হবে, অর্থাৎ বৈঠক শেষ হওয়ার পরে কেউ যদি কোনো ধরনের বক্তব্য দেয়, সে খবর আপনার কাছ থেকে জানবো। দর্শক, সহকর্মী মোহন ইসলাম ছিলেন এতক্ষণ সংসদ ভবন থেকে।